স্বাধীনতা থেকে ৭৭ বছর অতিক্রান্ত করে আমরা এসেছি, কিন্তু এই বেঙ্গাই চৌমাথার বেঙ্গাই বাজারে কোনো নেতাজির মূর্তি প্রতিষ্ঠা হয়নি। অথচ এই বেঙ্গাই চৌমাথা বাজারের নাম আছে বেঙ্গাই সুভাষনগর। তৎকালীন সময় ডাক্তার রাধাকৃষ্ণ পালের আমলে নেতাজি বেঙ্গাই এসেছিলেন এবং বেঙ্গাই হাই স্কুল, বেঙ্গাই কামিনী দেবী বালিকা বিদ্যালয় এবং বেঙ্গাই কলেজ তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। সেই থেকেই কোনো আবক্ষ মূর্তি থাকেনি। জীবনের অর্থাৎ চাকুরি জীবনের শেষ এবং বিদায় বেলায় প্রদীপ গঙ্গোপাধ্যায় বেঙ্গাই স্কুলের বিশিষ্ট শিক্ষক যা করে গেলেন তা সত্যি স্মরণীয় হয়ে রইল। এই মুহূর্তে আছি বেঙ্গাই হাই স্কুলে। বেঙ্গাই হাই স্কুলে আজ একটি স্মরণীয় দিন। আজ বেঙ্গাই চৌমাথার যে আদি নাম বেঙ্গাই সুভাষনগর, সেই বেঙ্গাই সুভাষনগরে কোনো নেতাজির মূর্তি নেই। এই প্রথমবারের জন্য কোনো নেতাজির মূর্তি প্রতিস্থাপন হলো বেঙ্গাই হাই স্কুলের সদর দরজার পাশে বাম দিকে। এটি নিরলস অক্লান্ত পরিশ্রম করে এবং নিজের অর্থ ব্যয় করে বিদ্যালয় জীবনের, শিক্ষকতা জীবনের শেষ দিনে বেঙ্গাই হাই স্কুল তথা বেঙ্গাই অঞ্চল তথা গোঘাটবাসীর জন্য পুরস্কার হিসেবে পুরস্কৃত করে দিয়ে গেলেন। চাকুরি জীবনের শেষ দিনে এই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সকলের নয়নমণি, আমার আপনার সকলের পরিচিত শ্রদ্ধেয় প্রদীপ গঙ্গোপাধ্যায় মহাশয় কিছুক্ষণ আগেই এই মূর্তি উন্মোচন হয়েছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে। বলছি, আজ তো সেই বহু প্রতীক্ষিত 5ই জুলাই। হ্যাঁ বলুন। তো আজকে সবেমাত্র নেতাজির মূর্তি উদ্বোধন হলো এবং সেটা আপনার সার্বিক প্রচেষ্টা এবং উপস্থিত ছিলেন সম্মানিনী সুভাষিনী আইএস। তো আজকে আপনার বিদ্যালয়ের শেষ দিন, আজকে কেমন লাগছে? না দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু এই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছিলেন 1931 সালে। আর আমি 1994 সালে এখানে শিক্ষক হিসেবে যোগদান করি। করার পর দীর্ঘ 30 বছর শিক্ষকতা করেছি। আমার ইচ্ছা ছিল যে অবসরের দিনেতে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি একটা আমি প্রতিষ্ঠা করে যাব। এই জন্য যাবতীয় খরচ আমি বেয়ার করব। আমি রাজস্থান থেকে মূর্তিটা এনেছি, আনার পরেতে কলকাতার মাধ্যম দিয়ে হয়ে এখানে এসেছে এখানেতে। আর ছেলেদের আমি টিফিনের ব্যবস্থা করেছি, যাবতীয় এটা করেছি। সব থেকে ছেলেদের কাছে যেটা আনন্দের খবর দেখলাম যে আপনি সবাইকেই আজকে টিফিনের ব্যবস্থা করেছেন, যেটা অতীতে কখনোই হয়তো বেঙ্গাই স্কুলে হয়নি। এটা তো সর্বকালীন রেকর্ড হয়ে গেল। না না, তা নয়। এখন ছেলেদের জন্যই তো আমার শিক্ষকতা করা, এখন ওদের জন্যই তো আমার এতদিনের সংসার চলেছে। আমি যদি একটা দিন ওদিকে খাওয়াতে পারি, এবার ধরুন তো আমাকে সারা জীবন খাওয়ালো। এবার কাল থেকে ধরুন ছেলেদেরকে পাবেন না, কিভাবে আপনি কিভাবে সামাল দেবেন নিজেকে? এত তো এদেরকে ভালোবাসেন। কিছু কষ্ট তো নীরবে সহ্য করতে হয়, সেরকমভাবেই সহ্য করবো, নীরবে থাকবো। বেঙ্গাই হাই স্কুলে এতদিন আছেন, বিশেষ কোনো ঘটনা আপনার জীবনে যেটা উল্লেখ হয়ে রয়েছে, ভালো খারাপ যাই হোক, যেটা আজকের দিনে হয়তো একটু মনে পড়ছে? না, এখানে আসার পরেতে সারা 30টা বছরই যেন সংগ্রাম করে কেটে গেল। এই জমি সম্পত্তি এই উদ্ধার করতে করতেই কেটে গেল। যাই হোক, তবু ভালো। আমার তবে এখানকার আমাদের টিচার বা ছাত্রের সঙ্গে আমার একটু সম্পর্ক খুব ভালো। ওরা আমাকে যথেষ্ট ভালোবাসে, এই ভালোবাসাটা পেয়েছি, এইটাই আমার কাছে বড় জিনিস প্রাপ্তি। আপনার হাতে দেখছিলাম নেতাজির হাতে লেখা সেই চিঠিটা, অর্থাৎ ডাক্তার রাধাকৃষ্ণ পাল এবং নেতাজির যে কথাবার্তার আলাপ বিনিময়, সেই চিঠি মানে পত্র, আপনি এত সংগ্রহ করলেন কোথা থেকে? না শুনুন, ইতিহাস টেনে নিয়ে যায়, ইতিহাস টেনে নিয়ে বিভিন্নভাবে। মজার ব্যাপার হচ্ছে 1937 সালে অস্ট্রিয়া থেকে নেতাজি লিখছেন এই চিঠিটা এখানেতে। এই অস্ট্রিয়া থেকে লিখছে মানে নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে অস্ট্রিয়া
মানে ভিয়েনার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। সেখানে 1934 সালে এমিলি সেন্কেলের সঙ্গে তার পরিচয় হয়। ঠিক সেই সময়কারে চিঠিগুলো লেখা, উনি রাধাকৃষ্ণ পালকে চিঠিগুলো লিখেছেন, ছাত্র সংখ্যা কত, অ্যাফিলিয়েশন হলো কিনা, এইসব বিভিন্ন বিষয়গুলো জানতে চেয়েছেন। স্কুল কেমন চলছে, এই যে সুদূর অস্ট্রিয়া থেকে, সুদূর পাঞ্জাব থেকে, জার্মান থেকে, বিভিন্ন জায়গা থেকে বা কখনো জাহাজে চেপে, কখনো ট্রেনে চেপে ব্যাঙ্গাই স্কুলকে চিঠি লিখছে, এটা একটা বড় প্রাপ্তি যে সেখানেও ব্যাঙ্গাই স্কুল তার মাথায় কিন্তু কাজ করছে। আচ্ছা, ব্যাঙ্গাই হাই স্কুলের জন্য যেটা ব্যাঙ্গাই চৌমাথা টোটাল ব্যাঙ্গাই বাজারে যেটা নেই সেটা আপনি করে গেলেন, সেটা হচ্ছে ব্যাঙ্গাই সুভাষনগর নাম আছে কিন্তু কোথাও নেতাজির ছবি নেই আজ পর্যন্ত। তো আপনি এই প্রথম ব্যাঙ্গাই হাই স্কুলের মূল যে প্রবেশদ্বার, অর্থাৎ আপনার হাতে তৈরি সেই ওপরের লোগো, ঠিক আছে, সব কিছুই রইলো এবং সেই নিচে নেতাজির মূর্তি। তো ব্যাপারটা হচ্ছে যে এটা ধরুন আমার মনে হয় আপনার মানে একটা বিরাট ইচ্ছা পূরণ করলেন। আচ্ছা, এমন কি আর কিছু কাজ বাকি রয়ে গেল যেটা আগামী প্রজন্ম আপনার থাকতে শুনে রইলো, করবে, তারা চেষ্টা করবে? না, স্কুলে অনেকগুলি কাজই হয়েছে, বিল্ডিং থেকে শুরু করে আগে যেখানে মাঠ ছিল, খেলার মাঠ হয়েছে, অনেক কিছুই হয়েছে। এবার শুনুন, কাজের তো কোনো শেষ নাই, এর শেষেরও পর যেন আরও কিছু বাকি অপূর্ণ ইচ্ছা থেকে যায়। স্কুলের চারদিকে একটা পাঁচিল দেওয়ার ব্যবস্থা আছে, আরও কিছু ব্যবস্থা আছে। সবচেয়ে ভালো কি, বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, এটা খুব খারাপ লাগছে। মানে কি জানি আগামী দিন 5-10 বছর পরে এই বিদ্যালয়ের কী অবস্থা হবে, এইটা খুব খারাপ লাগে। বড় বড় বিল্ডিং করে থাকলে ছাত্র নেয়। আচ্ছা, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটা কথা যে আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করব, এই যে কমে যাচ্ছে এই ব্যাপারটা কি কারণে হতে পারে? এটা বিভিন্ন কারণে আছে, সামাজিক কারণ আছে, তারপরে যে এটা মেনলি সরকারের যদি সদিচ্ছা থাকে ছাত্র সংখ্যাগুলো বাড়ানো যায়। বাংলা মাধ্যম স্কুলগুলো সেরকমভাবে নজর দেওয়া হয়নি এখনো। আজকে আপনি কাকে কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গের? অনেকেই বিশিষ্ট মানুষকে ডেকেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো। ভোরের তারা চ্যানেলের তরফ থেকে আপনাকেও অশেষ ধন্যবাদ, নমস্কার। আমার মনে হয় স্বাধীনতার পর এই প্রথম কোনো আইএস অফিসার আমাদের স্কুলে পদার্পণ করলেন। উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি ম্যাডামকে বলবো, উনি শুধু নেতাজি বা আমাদের নেতাদের সম্পর্কে বলবেন, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা কীভাবে পড়াশোনা করলে, কীভাবে তারা স্বপ্ন দেখে আইএস হবার, সেইগুলো উনি বলবেন। এখানে তোমাদের কাছে বলবে, তোমরা মন দিয়ে শুনবে। আর এখন পর্যন্ত আমরা জানি আরামবাগে স্বাধীনতার পর জনপ্রিয়তম মহকুমা শাসক দল এসেছেন। তার মধ্যে আমাদের মাননীয় সুভাষিনী মহাশয়া আমাদের সবচেয়ে জনপ্রিয় বলে আমি জানি। আমাদের সবার সঙ্গে খুব সহজ সরল মেসেজ, এটা আরামবাগে, কিন্তু এটা একটা মানে প্রচলনই আছে যে এত জনপ্রিয়, এত সহজ সরল আইএস অফিসার আমরা কখনো দেখিনি। আমরা মাননীয়কে হাতে মাইকের মধ্যে দেবো, ওনার একজন তারা আছে। আমাদের ওনার হাতে মাইকের মধ্যে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ওনাকে আহ্বান জানাবেন বক্তব্য রাখার জন্য। আসার জন্য আপনাদের সকলকে এবং তার সাথে আমাদের ম্যাডামকে আমরা বিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আর এখানে এসে বলুন আমাদের ছাত্রছাত্রীদের সামনে এটা আমি গাইছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এবং সভাপতি হিসেবে বলবেন। যারা অতিথি আছেন সবাইকে নমস্কার। আর সর্বপ্রথম ছাত্রছাত্রীদেরকে আমার গুড মর্নিং এন্ড অল মাই বেস্ট উইশেস। আজকে এই অনুষ্ঠানে এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত, গর্বিত, আর আমি একটু ভালো ফিল করছি। এত বড় অনুষ্ঠান, মানে এখানে নেতাজি নিজেই এসেছিলেন, নিজেই স্কুলে নিয়ে ভেবেছিলেন, এই কথাগুলো শুনে মানে আমরা গর্বিত হওয়া হচ্ছে। মানে এত বড় স্কুলে আপনারা একটু আলোকিত হয়েছে, এটা বড় কথা। মানে আমরা যখন শুনছি, আমরা যখন আইএএস এ প্রিপেয়ার করছি, আমরা শুধু পড়াশোনাতে দেখেছিলাম,
নেতাজি এখানে গিয়েছিলেন, এখানে ছিলেন, এখান থেকে ওখানে গিয়েছিলেন, ওটা পড়ে আমরা একটু হয়ে যায়। বাট আপনাদের স্কুলে উনি নিজেই এখানে এসেছিলেন, এখানে এসেছিলেন একটু, ওইটাকে আমরা রিমেম্বার করার জন্য এত বছর পরে এখানে একটা নেতাজির স্ট্যাচুটা উদ্বোধন হচ্ছে। এটা এই স্কুলের একটা একটা ছাত্রছাত্রীরা মেনে নিতে হবে, আমরা ভাবতে হবে এত বড় অনুষ্ঠানে আমরা একটা অংশ হয়ে গেছি। আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমার বাড়ি হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু আর নেতাজির সঙ্গে ভালো রিলেশনটা একদম ভেরি পুরানো এই জিনিসটা আছে যে আজ তো আমরা বলি নেতাজি সাহেবের একটা আর্মি ছিল। স্টুডেন্টরা কেউ বলতে পারবে নেতাজি সুভাষচন্দ্র বোসের আর্মির নামটা কি? ছাত্রছাত্রীরা তো আছেন, নিশ্চয়ই পড়াশোনা করেছিলেন তো? Thank you. আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এটা কোথায় উদ্বোধন হয়েছিল? এই আর্মি কোথায় থেকে শুরু হলো জানেন? পিছন থেকে বলুন। একজন বলুন। মানে আমাদের ইন্ডিয়াতে হই, আমাদের এখানে হই, বিদেশে হয়েছিল। আর ওই আর্মিতে যারা জয়েন করেছিলেন বেশিরভাগে তামিলনাড়ু থেকে যারা ছিলেন, বেশিরভাগে লোক তামিলনাড়ুর লোক, যারা বিদেশে গিয়ে সেটেল হয়েছে। ওনারা এখান থেকে ওখানে গিয়ে সেটেল হওয়ার পরে ওদের স্বাধীনতার ইয়ে থাকে, আমার দেশের জন্য আমি কাজ করব, আমি অংশগ্রহণ করব, এটা কখনো ইয়ে হয়। এটাকে নেতাজি সুভাষচন্দ্র বোসের আর্মিতে ওরা সবাই জয়েন করেছে। এটা আমি যেখান থেকে আসছি ওখান থেকে আমি বলার জন্য গর্বিত আছি। সেই গর্বটা আপনার সবার মাথায় থাকতে হবে। আমরা গর্ব কেন রাখছি, আমাদের কেন গর্ব হতে হবে? তোকে ওটা করে আপনারা এই অনুষ্ঠানের, এই ইনস্টিটিউশনের গুরুত্বটা বুঝবেন। স্টুডেন্টসদের জাস্ট পড়াশোনার জন্য আমরা কেউ স্কুলে আসছি না। স্কুলে আমরা কেন আসছি? শুধু পড়াশোনা শেখার জন্য? শুধু এডুকেশন মানে আমরা শুধু বুকে যেগুলো আছে ওটা আপনার এডুকেশন নয়। আপনার এডুকেশন আছে ডিসিপ্লিন, সোসাইটির সঙ্গে মিশিয়ে নেওয়া, আপনার একজন নিজের কেরিয়ার বানিয়ে দেওয়া, পরে আপনাকে লাইফে একটা ভালো হিউম্যান হয়ে যাওয়া। এটাই আছে স্কুলের মূল উদ্দেশ্য। এটা আমার সবার মাথায় থাকতে হবে। আমি আমাকে মাস্টারমশাই রিকোয়েস্ট করেছিলেন পড়াশোনাটা কিভাবে করতে হবে বলে আমি বলে দেবো আপনাদেরকে। বাট আমি ভালোভাবে জানি, আমার থেকে আপনারা ভালো জানেন কিভাবে পড়াশোনা করতে হবে। আমি কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। যে পড়বেন আপনার মন দিয়ে পড়বেন, যে আপনার ইচ্ছা সাবজেক্ট ওই সাবজেক্টটা ভালো পড়বেন। ক্যারিয়ারে শুধু ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, আইএএস, আইপিএস এইটুকু নেই, আরো বিভিন্ন রকম ক্যারিয়ার আছে। আপনার যে ইচ্ছা ওটা মন দিয়ে করুন। স্পোর্টস হোক, মানে আপনার ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ডক্টর হোক, যে হোক, আপনারা মন দিয়ে পড়াশোনা করুন। হার্ডওয়ার্ক করতেই হবে লাইফে উচ্চ জায়গাতে যাওয়ার জন্য। আমি সবাইকে আমি অল দ্য বেস্ট, আই উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো পড়াশোনা করুন এন্ড বি এ গুড হিউম্যান বিং। থ্যাংক ইউ। পড়াশোনা লক্ষ্য শেখায়, ব্যক্তির সঙ্গে সমষ্টি সাম্যয় যোগ, সেটা শিক্ষার উদ্দেশ্য। এখন প্রদীপ বাবুর সঙ্গে ওনার যে একটা নিবিড় সম্পর্ক, সেই সম্পর্ককে উনি আরেকটি সৌজন্য, ভাতৃত্ব, ভালো মনের মধ্যে ভাতৃত্ব, সৌভাতৃত্বের মাধ্যমে উনি এটা দিয়েছিলেন। আমাদের জেলা কথা মনে হচ্ছে, তাই না? সরস্বতী। এরপর ম্যাডাম আর কিছুক্ষণ আপনাকে ছেড়ে দিতে হবে। আমাদের ম্যাডাম সময় খুব কম,
ওনাকে বৃহত্তর প্রয়োজনে আমাদের ছেড়ে দিতে হবে। ভারতবর্ষে সঙ্গীত যারা করবে চলে এসো মঞ্চে, সরাসরি আমি ডেকে দিচ্ছি। রুদ্র বই কেউ করেছে, বই যদি বই হয় নিত্য নতুন ফোটাই চোখ বইয়ের হচ্ছে এই মর্যাদা। আমরা বাবাকে শ্রদ্ধা জানাই এবং আমাদের শ্রদ্ধা শিক্ষক ছাত্রদের বলছি, ছাত্রীদের বলছি তোমরা যাবে না। আজকের এই মহতী অনুষ্ঠানে সবার জন্য মিষ্টি মুখের আয়োজন আছে, ছাত্রছাত্রীরা যাবে না। আমাদের প্রতিবারের পরই আমরা যে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান সেটা চলে যাবো। মানিকবাবু আমাদের দাঁড়িয়ে আছেন, শ্রদ্ধেয় শিক্ষক, উনি এসেছেন, উনি কিছু বলবেন খুব সংক্ষেপে। স্যার মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিগণ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ ও প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এই যে অনুষ্ঠানে এসেছো কিছু জ্ঞান অর্জনের জন্য। আমাদের পূর্ববর্তী বক্তা নেতাজি সম্পর্কে অনেক কিছু কথা বলে, নেতাজি সম্পর্কে কথা শোনা, নেতাজির যে ভাবধারা আদর। আচ্ছা, নেতাজি ছিলেন জাতীয়তাবাদী। তোমরা কেউ বলতে পারবে জাতীয়তাবাদী বলতে কি বলবো? কেউ পারবে বলতে? দেশপ্রেমিক, দেশকে ভালোবাসা। তোমরা শুধু নেতাজি সম্পর্কে জানলে হবে না, তার আদর্শ ভাবধারা এটা তোমাদের মধ্যে প্রভাবিত হয়, বিকশিত হয়, সেইটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। যেমন ধরো হোটেল সাহেব প্রেসিডেন্টকে পড়ছিলেন নেতাজি ভবন, সেখানে ইংরেজ অধ্যাপক হোটেল সাহেব ওখানে ভারতীয় সম্পর্কে অপমানজনক কথা শুনে তিনি আন্দোলন শুরু করলেন, তাকে প্রেসিডেন্টের দল থেকে বহিষ্কৃত করা হল। এই যে নিজের সম্পর্কে একটা তার দেশ সম্পর্কে প্রীতি ভালোবাসা, এই জিনিসটা তোমাদের মধ্যে বিকশিত দরকার। দেশকে ভালোবাসতে হবে, নিজে বিকশিত হওয়ার জন্য নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে হবে। এইটা কিন্তু আমি তোমাদের মধ্যে চাই। প্রিন্সিপাল এসেছেন, আমাদের প্রতিবাবুর যে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানটা আপনার হয়েছিল, ঘটনা ছিল অনিবার্য কারণে তখন সাংবাদিক বিভিন্ন কারণে করে উঠতে পারেনি, যার জন্য আমরা বেটার লেট দ্যান নেভার এই আত্মবাক্য নিয়ে আজকে আমরা এই মঞ্চে সেখানে শেষ করবো। মাননীয় প্রতিবাবু, এখন আমার কথা নয়, খুব সংক্ষেপে আমি 2 মিনিটের মতো বলবো যে আজকে নেতাজি আর ব্যাঙ্গালী হাই স্কুল অদ্ভুতভাবে জড়িত। কেন এত আবেগ আমাদের? আমি সংক্ষেপে বলি, 1931 সালে অসহযোগ আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যাঙ্গালী হাই স্কুলের দ্বারোদ্ঘাটন করে গেছিলেন। 1932 সালে তিনি যখন কারাবরণ করেন, তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর 1934 সালে উনি ভিয়েনাতে চিকিৎসার জন্য গিয়েছিলেন, অস্ট্রিয়াতে। লিখতে পারবেন, টাইপ করতে পারবেন কে আছে? দুজন ডক্টর মাহফুজ বলে একদম, দুজনকে দিলেন। প্রথমজন ফেল করলেন, তার লেখা ভালো নয়, ইংরাজিটাও ভালো নয়। দ্বিতীয় দিন এলেন এমিলি সেন্কেল। এমিলি সেন্কেলের তখন বয়স হচ্ছে 23 আর নেতাজি সুভাষচন্দ্র 37। কিন্তু সেখানেই নেতাজি সুভাষচন্দ্রের জীবনে মোড় হয়ে গিয়েছিল। নেতাজি সুভাষচন্দ্রের রোমান্স থাকে, সেই 37 বছরের যুবক সেই সময় কিন্তু ভরেছিল। কিন্তু মজার ব্যাপার, আমি আমার কথা বলছি কেন, নেতাজি সুভাষচন্দ্র যে চিঠিগুলো দিয়েছেন যখন এমিলি সেন্কেলের সঙ্গে অস্ট্রিয়া জার্মান, সেখানে তিনি রয়েছেন 3টে বছর এখানে দাঁড়িয়েছেন, সেখান সব চিঠিগুলো কিন্তু সেখানে এসেছে। আমি দেখতে পাচ্ছি 13ই মার্চ 37 সালে 1937 সালে এমিলি সেন্কেলকে লিখছে, ডিয়ার ডার্লিং, আমার প্রিয়তমা বলে যেখানে চিঠি লিখতে নেতাজি, তার একদিন পরে চিঠি লিখছে আমাদের রাধাকৃষ্ণ পালকে। মানে জিনিসটা কতটা গভীরতা,
এখানে মধ্যে জড়িয়ে আছে। নেতাজি অস্ট্রিয়াতে থেকেও কিন্তু আমাদের ব্যাংক স্কুলের কথা মনে রেখেছেন। তিনি যখন জাহাজে আসছেন তখনও কিন্তু মনে রেখেছেন। এখানে আমাদের আবেগ, যা হোক আমাদের এই নথি অনুমোদন হলো, এটা রক্ষা করা, এটা সম্মান জানানোর দায়িত্ব তোমাদের, আমাদের ছাত্র ছাত্রীদের। আমাদের খুব সংক্ষেপে বলতে হচ্ছে, এরপরে আমি প্রদীপবাবু দায়িত্ব দিয়ে অব্যাহতি পাচ্ছেন না। উনি মূর্তি বসিয়ে সামনে 23শে জানুয়ারি আমরা আজকে এই মঞ্চ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ওনাকে আগাম চিঠি দিয়ে যাওয়া, খোলা চিঠি হৃদয়ে, উনি 23শে জানুয়ারি এসে আজকে মালাটা প্রথম আমাদের উদ্বোধন করবেন। প্রদীপবাবু জন্য একটা তারিখ হোক। এবছর 23শে জানুয়ারি আমরা এখন থেকে আপনাকে দিয়ে রাখলাম, এর কোনো বক্তব্য হবে না, ধীরে বক্তব্য। উনি আসবেন 23শে জানুয়ারি। সত্যি রক্ষার আসল এবং প্রশংসা। তো আমরা প্রদীপবাবু আজকে বিদায় সম্বর্ধনা আমরা বিদায় অনুষ্ঠান করবো না, বলবো বিদায় মঙ্গল অনুষ্ঠান এবারে শুরু করতে চলেছি। তো তার আগে আমাদের শ্রদ্ধে প্রিন্সিপাল মহাশয়ভাবে তোমাদের যদি বললেন, আশা করি ওনার কথাগুলো মন দিয়ে তোমরা শুনেছ এবং তার অক্ষর করে পালন করবে। একই জায়গায় উনি যে বলে দিলেন যে এক ফ্রেমে কথা, একদম শিক্ষা প্রথম স্তর থেকে মহাবিদ্যালয় স্তর পর্যন্ত, যেটা বারবার খুব কম জায়গায় পাওয়া যায়। আমাদের গর্ব যে ব্যাঙ্গাই অঞ্চলে আমরা এটা পেয়েছি, এর মধ্যে 3টে প্রতিষ্ঠান। তো যাই হোক, এবার প্রদীপবাবুর যে বিদায় মঙ্গল অনুষ্ঠান, এখানে যারা বক্তারা প্রত্যেকে দেখলাম প্রদীপবাবু সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করে গেলেন। প্রশংসা না হয়, যার যেটা যোগ্য সম্মান সেটাই করে গেছে। তো উনি বিজ্ঞানের শিক্ষক হয়েও যে ইতিহাসবিদ, গবেষক, তো ওনার আজকে বিদায় মঙ্গল অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে প্রচারে নিয়ে মানপত্র আমাদের পাঠ করতে হয়, দিতে হয়। তো অনেকে মানপত্র পাঠ করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক পঙ্কজ মুখার্জি মহাশয় স্যারের কাছে এবং মঞ্চে উপস্থিত বুধ মন্ডলের কাছে বিনীত মার্জনা চেয়ে নিয়ে বলি যে একজন ইতিহাসবিদকে যথাযথ মানপত্র বা সাহিত্যিককে লেখার জন্য প্রয়োজন ছিল, হয়তো আরেকজন এই ব্যাঙের বুকে অতীতের বুক থেকে তুলে আনা কথা খুব সহজ চলবে, যিনি রবীন্দ্রনাথের ৭০তম জন্মবর্ষে মানপত্রটা লিখেছিলেন। সেই ভাবনা এখানে রয়ে গেছে। তো আমরা চেষ্টা করেছি ওনাকে আমাদের ধর্মের পক্ষ থেকে সম্মানিত করার। মানপত্র পাঠ করছেন মাননীয় পঙ্কজ মুখার্জি মহাশয়। ব্যাঙাই হাই স্কুল প্রদত্ত শ্রদ্ধার্ঘ্য মাননীয় শিক্ষক অভিক গঙ্গোপাধ্যায়, শিক্ষারত্ন কার্যকাল ২১/২/১৯৯৪ থেকে ৩০/৪/২০২৫। শুভানন্দের গৌরবে নয়, নতুন দিনের গৌরবে নয়, আজ নানা বর্ণে স্থগিত বিদ্যামন্দির যেন বেদনার রঙে রঞ্জিত, সকল স্মৃতি বিজড়িত এক দুরধ্বয় অধ্যায়। প্রায় শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানে প্রিয় শিক্ষক মাননীয় প্রদীপ গঙ্গোপাধ্যায়ের অবসরে আমাদের খুব বুদ্ধি বিলাসিত সময় যেতে নাই ছিল। জীবিকায় সংবর্ধনা সভা নিরবতায় মহান এর অনুভব, এর ঠাকুর জাগি প্রদীপের মতো আলো দেয়াবি, প্রদীপের মতো আলোস্তবিহীন তরুণ কান্তিত্ব, তরুণ জ্ঞান কৃষ্ণা নিয়ে পবিত্র বিদ্যা মন্দিরে ঘটেছিল আপনার শুভ আগমন। তারপর স্বকীয় দক্ষতায় দীর্ঘ ৩ দশক ব্যাপী বালার সমতেজে এবং জ্ঞানের গভীর আমায় সুন্দর প্রেমে রমণীয়তার সংমিশ্রণে সারস্বত কাঙ্গামকে করেছেন অতুল দীপ্তিমণ্ডিত। শিক্ষকতা পেশা নয়, মহান ব্রত। শিক্ষারত্ন প্রাপ্তি আপনার মুখের সেই পরিচয়ের উজ্জ্বল স্মারক। বিজ্ঞানের শিক্ষক হলেও আপনার পাঠদান নীতি, নিবিড় অধ্যয়ন, নিয়মানুবর্তিতা, পাঠ্যস্মৃতি, সুভাষ ভবন ও বাল্মীকা শিক্ষকের চিরভাস্কর। বিশেষভাবে সাহিত্য সৃজন ভূমিকা ঘুরে সহকর্মী মান হয়ে আপনি শিক্ষণীয় প্রশ্রয় ও প্রতিবিম্ব। বিদ্যালয়ের সাধারণ শিক্ষামূলক শাখার সার্বিক উন্নয়ন ও আত্মীদানে আপনার অবদান অমলিন।
শ্রদ্ধার আমি আপনাকে বারংবার একাগ্র নীরব দীর্ঘ মধুময় হোক অবসর জীবন হৃদয়ের বিমল বন্ধনে আপনার বিপুল করুণাবর্ষ অক্ষর চিরবৃতি সুধানীশ্বরে চঞ্চল প্রাণ ফুলের প্রতিফলে কুটির তলে দিবস করে গত জলের নদী ভূ তারার মতো কুসুম তত্ত্বাঞ্জলি ন্যায় হাই স্কুল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও শিক্ষার্থীবৃন্দ ন্যায় হুগলি 30 এপ্রিল 2023। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় মঞ্চে আসুন। দেখি প্রদীপবাবুর হাতে আগে প্রথম তপনবাবু উত্তরীয় দিয়ে স্যারকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, তারপর আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যে মানভক্ত তার দীর্ঘ 3 বছর ব্যাপী কর্মজীবনের স্বীকৃতি আমাদের স্টাফ কাউন্সিলর সেক্রেটারি দিবাকর বাবু কাইন্ডলি মঞ্চে আসবেন। রাজেশ বাবু আসুন এখন বাকিগুলো তো তুলে দিচ্ছেন আরো যারা আছেন। রাজেশ বাবু আসুন। আসছেন ও সেদিন আসুন মঞ্চে আসুন। ম্যাডাম আসুন না দিদিমণিরা মঞ্চে দিদিমণিদের বলছি আজকে বললাম আমরা বিদায় মঙ্গল বলেছি, আমরা বিদায় বলছি না। বাস্তবিকই তো একজন প্রকৃত শিক্ষকের কোনোদিন অবসর ঘটে না। আমাদের এই বিদ্যালয়তে অনেকগুলি শাখা, সেদিন ম্যাডাম মহোদয় আসছেন, কবিতা ম্যাডাম আসছেন। আসুন আমরা সবাই একসঙ্গে স্যারকে একসঙ্গে আমরা দাঁড়াই। ম্যাডাম এখন সবাই স্পর্শ করবেন এই যে পূর্ণ পরশে, সবার পূর্ণ পরশে এই যে সুখতে স্মৃতি এসব বিভিন্ন কথা আছে না, বিচ্ছেদ নয়। আমরা বলবো এই যাওয়া নয়, আসার আগাম প্রতিশ্রুতি। প্রকৃত শিক্ষকের অবসর ঘটে তার কর্মজীবনে বিপদকর হ্যাঁ এবার আমাদের বৃত্তিমূলক শাখা বুঝতে পারছি শিক্ষক মহাশয়দের বৃত্তিমূলক শাখা, তো ওনারা একইভাবে পুষ্পার্ঘ তারা নিয়ে এসেছেন তাদের শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য। সামনে দিকে দেখা এই অনুষ্ঠানটা মনে হচ্ছে যে একখানি প্রদীপ জ্বালিয়া তোমারে দেখিব ভুবন ভুলিয়া। প্রদীপ বাবু কেমন একখানি প্রদীপ এখন মঞ্চে আছে, প্রদীপ বাবু তাকে সবাই শ্রদ্ধার্ঘ নিবেদন করছে, জানাচ্ছে। তো আচ্ছা, প্রত্যেকের আমাদের জীবনে এই ঘটনা আসবে। ম্যাডামকে একটু ছাত্ররা কি আসো বলছে, কোন ছাত্র? আচ্ছা ঠিক আছে, এটাই তো না, তবে আমরা ছাত্র ছিলাম, আজকে দেখতে দেখতে প্রদীপবাবু ছিলেন, আজকে সময়ের ব্যবধানে আমরা চাইব আমার সব জীবন অবসর জীবন, যেহেতু এই শিল্পী মানুষ সৃজন ধর্মিতার মধ্যে নিজেকে সারাক্ষণ সারাদিন মগ্ন রাখেন, সেই সৃষ্টি সুখের উল্লাসে বাকি জীবনটা আমার অতিবাহিত হবে।
আমরা দূর থেকে তাজমহল তো সবাই তৈরি করে না, সে দর্শনের অধিকার বোধহয় আপামত পৃথিবীবাসী আছে। তো ওরা শিশুদের উল্লাস থেকে যে সৃজনধর্মী সাহিত্য বেরিয়ে আসবে, বেঙ্গাই স্কুল প্রত্যেকটা শিক্ষক ছাত্রছাত্রী আমরা সেই প্রতিবাবুর সৌরভ সুধা ভবনিত হব। উনি সবাই হন, আমরা প্রার্থনা করব। ছাত্রগণ তো স্কুলের প্রাণ, আর মাস্টারমশাই বিবেক। এখন বিবেকের প্রাণে সাম্যিক সংযোগ মিলন ঘটছে। বিদ্যালয়ের প্রাণ ছাত্র আর মাস্টারমশাইরা বিবেক। এখন বিবেকের সঙ্গে প্রাণের মিতালি বন্ধন চলছে। এই জন্যই বলে আমরা গর্ব করে সব জায়গায় বলতে পারি, মোরা শিক্ষক, মোরা শিক্ষক, ধরনের মোরা পরম আত্মীয়, মানুষের মোরা শিক্ষক। এটাই আমাদের বড় পরিচয়। এখন সেই পর্বটি চলছে। ছাত্ররা শ্রদ্ধার্ঘ অর্পণ করছে। প্রত্যেকের জন্য মিষ্টিমুখ, ছাত্র শিক্ষক সকলের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা আছে, নেবে। তারপর আমরা এক এক করে অনেকটা স্বস্তি। যে প্রথম হয়তো আমরা ভাবছিলাম দরকার থেকে যে অনেক বৃষ্টি চলছিল, হয়তো প্রথমে এসে আমাদের উদ্বোধন সঙ্গীতটা এটাই করতে হবে যে আকাশ যেমন করে চাইছে তেমন করে চাওবো, আকাশ আর যেমন করে গাইছে তেমন করে গাবো। ধন্যবাদ আকাশ দেবতাকে, তিনি আমাদের উপর থেকে অবিরাম বৃষ্টি বর্ষণ করেননি, আমাদের অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যেতে সক্রিয় সহযোগিতা করেছেন। মানুষের সাথে সাথে স্বর্গীয় আকাশের যে দুটি, সেই আকাশ তলে দাঁড়িয়ে ছাত্র শিক্ষক বেঙ্গাই হাই স্কুলের বুকে একটা স্মরণীয় বরণীয় দিন বলবো না, একটা অধ্যায় নব অধ্যায়ের সূচনা ঘটল। এটা ছাত্র রেখেছে বাবু? হ্যাঁ, ও আচ্ছা, সত্যি তো খুব সুন্দর দেখি। কে আদিত্য? বাহ, ভারী সুন্দর। আর আমাদের ভারতবর্ষ সংস্কৃতি বিশ্বাস করে এই মালা কোথায়? আপনার হাত জগন্নাথ, সেই জগন্নাথ সুভাষচন্দ্র বসু আমার মধ্যে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদ্বোধন করছেন। কত গিয়ে মালাগুলো দিতে, মালা আনতে নেতাজি, মালা মালা কবিগুরু রবীন্দ্রনাথ যাকে নায়কের সাথে বরণ করেছিলেন, প্রাণে তিনি পূর্ণভূত সঞ্চারের জন্য ভারতবর্ষে এসেছিলেন। সেই মৃত্যু করলেন। এবার আমাদের স্কুলের প্রধান শিক্ষক মাননীয় বিনয় গান্ধীভাবে প্রধান শিক্ষককে অনুরোধ করছি মানবদান করার জন্য। বাকি অন্যান্যরা প্রস্তাব থেকে সব ধর্ম অর্পণ করছেন। মৃত্যুঞ্জয় বীর সুভাষচন্দ্র আমলে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় বিনয় গান্ধী পাল মহাশয়, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর তার আযত্ন লালিত হৃদয়ের সম্পদ। আমি যাওয়ার আগে বেঙ্গাই উচ্চ বিদ্যালয়ের বুকে আমাদের দেশের মৃত্যুঞ্জয় বীর সুভাষের মূর্তি রেখে যাবে, তিনি সৌভাগ্য জানাবেন। এরপর আমাদের এই অনুষ্ঠানে গরিবৃন্দ উপস্থিত হয়েছেন, ঘুরে ঘুরে তারা সৌভাগ্য অর্জন করছেন। এই দিনটি আমরা স্মরণে আবরণের সাথে থেকে রাখবো। বেঙ্গাই স্কুলের বুকে হাসিয়ার হয়ে থাকবে আজকে এই শুভবায়নক্ষণ একে একে সম্মানীয় অতিথিবৃন্দ এবং বেঙ্গাই হাই স্কুলের প্রাক্তন শিক্ষকবৃন্দ তারা এসেছেন। আমরা গর্বিত, উচ্ছ্বসিত, উদ্ভাসিত, আনন্দিত।
আপনার হাত জগন্নাথ তার শনিবার স্পর্শে দেশের